এবার ইসরায়েলের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিল ইরান। তাহলে কি সংঘাত এবার সরাসরি পারমাণবিক স্থাপনাকে ঘিরেই নতুন মাত্রা নিতে যাচ্ছে? ইরানের এক সামরিক কর্মকর্তা বলেছেন, যদি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইসলামিক প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করে, তাহলে ইরান ডিমোনায় অবস্থিত ইসরায়েলের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাবে। আধা সরকারি সংবাদ সংস্থা ISNA ওই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে চলমান সামরিক অভিযানের অন্যতম লক্ষ্য হল ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের পরিবেশ তৈরি করা। তাদের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে দুর্বল করাই এই অভিযানের বড় উদ্দেশ্য। তবে এ নিয়ে ভিন্ন মত রয়েছে। কিছু বিশ্লেষকের ধারণা, ট্রাম্প চাইলে দাবি করতে পারেন যে অভিযানের লক্ষ্য অনেকটাই পূরণ হয়েছে এবং কয়েকদিনের মধ্যেই সামরিক অভিযান শেষ করা সম্ভব। কিন্তু ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তারা ভিন্ন বার্তা দিচ্ছেন। দ্য জেরুজালেম পোস্টকে তারা জানিয়েছেন, ইরানের শাসন পরিবর্তন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র এই লড়াই থেকে সরে দাঁড়াবে না। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ফলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন সিনিয়র সামরিক কমান্ডার এবং শত শত বেসামরিক নাগরিক নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরান অপারেশন ট্রু প্রমিস 4 শুরু করে। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পর থেকেই ইরান ইসরায়েলি লক্ষ্যবস্তু এবং এ অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। সব মিলিয়ে পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে সংঘাত এখন কেবল সামরিক শক্তির প্রদর্শনে সীমাবদ্ধ নেই, বরং তা রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের লড়াইয়ে রূপ নিচ্ছে। এদিকে ইরানের সরাসরি হুমকি, শাসন পরিবর্তনের চেষ্টা করা হলে ডিমোনায় অবস্থিত ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে ইরান। পরিস্থিতি এখন এক বিপজ্জনক ও অনিশ্চিত পর্যায়ে দাঁড়িয়ে। বিশ্লেষকদের মতে পরিস্থিতিকে শান্ত করা না গেলে সংঘাত যে কোনো মুহূর্তেই চরম আকার ধারণ করতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। ইমন আলী, নিউজ 24।